তো বন্ধুরা, সকালবেলা সেই ভিডিওটা স্টার্ট করেছি চা দিয়ে। কি জানি সকালের রেসিপি মনেও পড়ছে না। তো আজ তো জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, না মনে আজকে সকালে আসা হয়নি। এই ভিডিওটা মনে হচ্ছে স্টার্ট করলাম, জানি না, মনে নেই। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, জয় মঙ্গলবার। তো আজকে হয়েছে ডালিয়া, রাত্রিবেলার জন্য ডালিয়া করে নিয়েছি। আর এখন খাবো পরোটা, আলু পরোটা আর আলুর দম। আর রাত্রেরও পরোটা করা আছে, যদি ডালিয়া অল্প করেই করেছি। দুটো করে আলুর পরোটা করে নিয়েছি। এই যে আলু পরোটা আর আলুর দম। একদম নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো। কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে আর আদা বাটা আলুর সঙ্গে দিয়ে মেখে নিয়েছি। কষা কষা আলুর দম। তো চলুন, তো বন্ধুরা নিয়ে বসে পড়েছি। এই যে ছেলের দুটো পরোটা আর আলুর দমটা তুলে দিই। আর এই যে রাত্রিবেলার জন্য ডালিয়া করে রেখেছি, রাত্রিবেলা একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করে দিই। গরম গরম আলুকে পরোটায় বাটারটা পুড়িয়ে গেছে, তো একটু বাটার দিয়ে দিলে আরও ভালো হতো। বেশি না, পোটটা একটু বাটার দিয়ে দিলে দারুণ খেতে হতো। নরম তুলতুলে হয়ে যায়, চুল করছে। সে অনেকক্ষণ থেকে মেঘ ধরে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। দারুণ হয়েছে পরোটাগুলো। এটাই শেষ মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের শেষ হয়ে গেল। আবার কালকে বাদ দিয়ে পরশু দিন আবার একাদশী আছে। আজকে উপর, কালকের দিনটা ভাত খাবো, আবার বৃহস্পতিবার একাদশী। ভালো আছে, বৃহস্পতিবারে একাদশীটা পড়েছে। বৃহস্পতিবারে একদম, বৃহস্পতিবারে একাদশী পড়া খুব ভালো। তো বন্ধুরা, খেয়ে নিই, পরে আবার আসছি। একবারে রাত্রে রান্না করে দিই, যা গরম। তো রাত্রে গরম করতে হবে, যদিও ফোটাতে হবে, আধ ফোটা করে রেখে দিয়েছি। আরও অনেক আরাম। তো খেয়ে নিই, আর পরে ব্লগটা পূর্ণ হয় না, সেই জন্য ছাড়তে পারিনি। তো কালকের আর আজকের মিলিয়ে ছাড়বো। তো আজকে হচ্ছে আজকে কী বার? বুধবার। বুধবার তো চান পুজো, আজকে সব চারিদিক ঘর গুছিয়েছি। ভাইপো আসার কথা আছে, পুরো খাট ফাট চাদর ফাদর সমস্ত কিছু ক্লিয়ার একদম গুছিয়ে। আর এই যে সোফা ফোফা আজকে সব ক্লিন করে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি।
তো ওই জন্য দেরি হলো। তো এই চান পুজো এখনও 12:30 বেজে গেছে, এখনও খাওয়া হয়নি। তো এই পরোটা, কালকে যে মঙ্গলবার করেছিল পরোটা ছিল, গরম করে নিয়েছি। আর এই যে কফি, আজকে খাবো কফি। দুধ গরম হয়ে গেছে, দুধটা ঢেলে নিই। ভর্তি হয়ে এসছে মানে। তো প্রচুর বাসনও পড়েছিল, বাসনগুলো সব মেজেছি, অনেক বাসন, তারপরে সব চান ফান করেছি। আর এই যে পরোটা আর এই যে কফিটা ঢেলে নিই, হয়ে গেছে। লাল চা খেয়ে খেয়ে এই যে কাপগুলো একদম লাল হয়ে গেছে, দুটো কাপ বার করতে হবে। চলুন, আজকে তরকারি নেই, ছেলে তরকারি ছাড়া রুটি খেতে চায় না। ওর তরকারি ছাড়া রুটি পরোটা খেতে চায় না। তো রুটি হোক আর ই হোক, তরকারি দিতে হবে। গুছিয়েছি পরিষ্কার করে, ঝাঁ চকচকে করে। এই যে পুরো, এই যে পুরো সকালবেলা চাদর ফাদর তুলে একদম গুছিয়ে টিপটাপ করে দিয়েছি। আর ওই ঘরটা এখন করব পরে। আর এই যে গোপুসোনাকে আজকে পান্তুয়া দিয়ে ঠাকুর দর্শন করিয়ে দিই, প্রসাদ দিয়েছি, সকালের প্রসাদটা হয়েছে। তো চলুন আর পরে কথা। তো এই যা কফি, সুগার ফ্রি দিয়ে দিয়েছি, আর পরোটাও ওপরে সুগার ফ্রি ছড়িয়ে দিয়েছি, শুধুই খাবে। তরকারি খুঁজছিল ছেলে, তো তরকারি খুঁজছিল, তরকারি পায় না, তরকারি ছাড়া মোটা খেতে চায় না। বেলা রান্না অনেকটা হয়ে গেছে, ভাত ডাল মাছের ঝাল হয়ে গেছে। আমি যদি তবে মাছের ঝাল দিয়ে খা, মাছের ভাত ওইসব দিয়ে খাবে না, মাছ দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। আমার সবাই শুধুই খা, শুধুই খাচ্ছে। আর কফি করেছি, কফিটা এবারে জমে যাবে, বুঝে যাবে কফিটা না শেষ করে দিয়ে। আর ওর চা খুঁজছে। কালকে ভিডিওটা ছাড়া হয় না, আজকে সকাল সকাল ছাড়তে হবে। কালকে শর্ট খেয়েছি, বড় ভিডিও ছাড়া হয় না। কালকে সারাদিন মেঘ করে একখানা বৃষ্টি হয় না, আজকে সকাল থেকে হালকা রোদ হালকা মেঘ, সেই জন্যে। আর কালকে সন্ধ্যেবেলা গরম, বাপ রে বাপ। চল তুমি যা খাই, কপিটা গোলা হয়। ফ্রিজে শাক আছে নাকি দেখতে হবে, না থাকলে শাক একটু আনাবো। এই কফি খাবার কাপ দেয় না, দুটো কাপ কিনতে হবে। ওগুলো ভালো কাপ, ওগুলো আমার ছেলের জন্মদিনে কাপ গিফট করেছিল আমাদের ফ্ল্যাটেরই সব লোকেরা। খুব সুন্দর করে আমার ছেলের আমার ছবি ওদের দিয়ে দিয়েছে। সেই কাপগুলো নষ্ট করিনি, দুটো আছে, দুবার দিয়েছিল। একবারও খেলায় ক্রিকেট খেলা জিতেছিল, তখন দিয়েছিল একটা, সেটা শুধু ওর ছবি। কাপ পেয়েছিল আর মেডেলও পেয়েছিল। মেডেলটা স্কুল থেকে পেয়েছিল, ক্রিকেট খেলা খুব ভালো ছিল আমার ছেলে। স্কুল থেকেও 2-3টে কাপ নিয়ে এসছে। আর ওখানে কাপটা অনেক বড়, আমাদের সোসাইটি যে খেলেছিল অনেক বড়।
আর মেডেলটা নিয়ে এসেছিল স্কুল থেকে। ভালো ছক্কা মারতে পারে, খুব ভালো। তো মেডেলগুলো সব সাজিয়ে রেখেছে ও ঘরে। আচ্ছা, 2টো কাপ আছে, 2টো কাপ নষ্ট করবো না। স্মৃতি আর একটা জন্মদিনে পেয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তো চলুন কাপগুলো দেখাবো আর কি। তো ভালো লাগে না, এখন হয়নি, আর একটু মানে বাকি আছে। বন্ধুরা কি মেঘ ধরেছে দেখুন, কি অবস্থা, ওরে বাপরে, আরে কালো হয়ে গেছে। আর এখনো কিন্তু কটকটে রোদ থাকার কথা। বন্ধ তো দরজাটা দুম করে বন্ধ হবে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আকাশটা কি দারুণ লাগছে। হেভি লাগছে, হেভি লাগছে। আমি নিচে যাব, নিচে যেয়ে দোলনাটাই ঘুরে আসি একটু। আগের দিন ভিজে ভিজে বেশ হাঁটছিল, কিন্তু আজকে মেঘ ডাকবে চান চান করে। আরামবাগে তো 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, জানিস? জোর নামছে, জোর নামছে। ওরে বাবারে, ঝড় হচ্ছে, ঝড়। চলুন বন্ধুরা খেতে বসে পড়ি। তো চলুন বন্ধুরা, ভাত নিয়ে বসে পড়েছি। আর বাবার বাড়িতে তো দুপুর থেকে মানে একদম ভীষণ জোর জল হচ্ছে ওখানে। ওখানে তো অনেকক্ষণ নেমেছে। তারপরে আমি বলছি দেখ, তোদের ওখানে নেমে গেল, আমাদের এখানে কি গরম, কটকটানি তখন রোদ। আর লঙ্কা, কত বড় বড় আজকে লঙ্কা নিয়ে এসছে, দেখেছিস লঙ্কাগুলো? এই যে, এই যে, কী জানি ঝাল হবে না কি জানি, ঝালও হয় না এরকম লঙ্কায়, ঢেঁড়ো ঢেঁড়ো। কদিন ধরে লঙ্কা আনছি, একদম ঢেঁড়ো ঢেঁড়ো, এক ফোঁটা ঝাল নেই, মোটা মোটা। তো এই হলো ভাত, আর এই হলো ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল। আজকে টমেটো পুড়িয়েছি, পেঁয়াজ দিয়ে মাখবো অনেক দিন পর। লঙ্কা পোড়া, পেঁয়াজ দিয়ে মাখবো। আর এখানে আছে একটা ডিমের ঝাল আছে, ছেলের ডিম দিয়ে ঝাল। আর আমার একটুখানি পাবদা মাছ আছে। আর এই যে এটা হচ্ছে কুমড়ো শাকের ঘন্ট, আজকে হেভি হেভি খাবার হয়েছে। মেন আসল খাবার তো এইটা তো মা কি আগে একদম চাম্পেস খাবার, কাঁচা তেল দিয়ে দিয়েছি দিয়ে। তো ভিডিওটা সেই আগের দিন থেকে চলছে, বেশি বড় করব না। কাল থেকে ভিডিও ছাড়া হয়নি, আজকে ছাড়বো। তো আজকে ভিডিওটা ভালোই হবে, বৃষ্টি রোদ জল সব নিয়ে ভিডিওটা একেবারে একাকার হয়ে গেছে। তো এইটাই মাখি কাঁচা তেল দিয়ে, তাই দিয়েছি। টমেটোর বেশি খেতে ভালো লাগে। এইটা দিয়ে গরম ভাত শুকনো, আহা হা হা। এটা রোজ খেতে পারলে রোজ আমাদের মানে এই দিয়েই ভাত খাই, আর কিছু লাগবে না। কিন্তু দুঃখের বিষয়, রোজ তো খাওয়া যাবে না। টমেটোটা খাওয়া যাবে, কিন্তু পেঁয়াজ রোজ চলবে না আমাদের, এমনিই বাড়বো তো। আর রোজ কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না, রক্ত জল হয়ে যায়। যাদের রক্ত, অনেকেরই এখন বেশিরভাগ রক্ত কম শরীরে, এই পেঁয়াজ রোজ খেলে, কাঁচা পেঁয়াজ বেশি পরিমাণে খেলে তো রক্ত জল হয়ে যাবে। আর রক্ত কমে গেলেই শ্বাসকষ্ট হবে, অনেক কিছু। ওই জন্যে এই কমই খাওয়া ভালো। একটা পেঁয়াজ পড়ে গেল, অনেক দিন পর খাচ্ছি ওই জন্যে। আগে আমার ভিডিও আছে, রোজ বেশিরভাগই টাইমে খেতাম, কিন্তু
মাঝখানে পেঁয়াজ রোজ খেয়ে খেয়ে যেদিনে খেতে থাকতো, তাও সব দিন নয়, তাহলে ওটাও খাওয়া যাবে না। 6 মাসে 9 মাসে একদিন খাও ঠিক আছে। রক্ত কমে গিয়েছিল আমার, তারপরে ডাক্তার দেখিয়েছিলাম, বললো পেঁয়াজ বেশি খাওয়া যাবে না। বেশি কেন, পেঁয়াজ কমই খেতে হবে একদম। অনেকে আবার কাঁচা পেঁয়াজ বেশি ভালোবাসে খেতে, পেঁয়াজটা বেশি না খাওয়াই ভালো। আমাদের তো অর্ধেক দিন উপোস, অসুবিধে নেই, অর্ধেক দিন বাড়বো তো। কালকে আবার একাদশী আছে, আজকে বুধবার, আর গেল কাল মঙ্গলবার গেল, রোজই আমাদের কিছু না কিছু আছে। তাও এখন পেঁয়াজ ছেড়েই দিয়েছি, অনেক দিন পর এটা খাচ্ছি। পেঁয়াজ একদম বেশি যারা রোজ খায় ভাবে ভালো, তা নয়। তবু কোলেস্ট্রল যাদের আছে তবু ঠিক আছে, তাও রোজ নয়। রোজ কাঁচা পেঁয়াজ খেলে অনেকেই জানে না, ব্লাডটাকে পাতলা করে দেয়, রক্ত কমে যাবে, জল হয়ে যাবে রক্তটা। তো চলুন খেয়ে নিই, আর বড় করবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভিডিওটা সকাল সকাল ছাড়বো, কাল থেকে ভিডিও ছাড়া হয়নি। দিলাম ভাত দিয়ে দিই, ওর আবার এরকম ভাতের থালা নোংরা হওয়া যাবে না। আমি হাতটা ধুয়ে আসি, ব্যাস হয়ে গেল। আমার হাতটা ধুয়ে নেবো। তো চলুন, বাই বাই।